ফেসবুকে টাকা উঠাবো এখন আমরা। ফেসবুকে টাকা, ফার্স্ট পেমেন্ট ফর ফেসবুক। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো এখন প্রায় 9টা বাজছে, আর আজকে শীত কতটা পড়েছে দেখো, সামনে দিকে কিছু বোঝাই যাচ্ছে না। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম পুরোপুরিভাবে শীতটাকে ডেকেছে। এখানে আমরা 3 জন মিলে বসেছিলাম, তারপর আমি চলে গেলাম খেতে। ভাই চলে যাবি, খেলিয়ে টেলিয়ে যাবি না? বিরিয়ানি খেলিয়েছে, টাকাটা দিতে। বিরিয়ানি খেলালে টাকা দে, বিরিয়ানি তোকে খেলে দেবে। এখন যাবি? লাস্ট আছে, চ তোর সাথে খেয়ে চলে আসি। চ। আমার বন্ধু আজকে বাইরে চলে যাবে, তাই জন্য আমরা আরেকটি বন্ধুকে দেখার জন্য বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তারপর ব্রিজ পার হয়ে চলে গেলাম তাদের বাড়ি। তাদের বাড়িতে গিয়ে তাকে কল করলে সে বললো নাকি বাড়িতে নাই, তাই জন্য আর তার সঙ্গে দেখা করা হলো না। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাড়ি এসে দেখি আমার একটি পার্সেল চলে এসেছে। তারপর সেই পার্সেলটিকে দেখে আমি রেখে দেখি আরেক বন্ধু আমাকে কল করে দিয়েছে, বললো নাকি সে কাজে যাবে। তারপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তার মেন কাজটি হলো টাকা তোলা, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম টাকা তোলার জন্য এটিএম এর দিকে। ফেসবুকে টাকা উঠাবো এখন আমরা। ফেসবুকের টাকা, ফার্স্ট পেমেন্ট ফর ফেসবুক। নিকালবে কত টাকা? টাকা দেখলে সবারই মুখে হাসি আসবে, এতে তোমার যাই হয়ে যায়। আমার বন্ধুকে বললাম টাকা তো আজকে অনেক তুললি, আজকে আমাকে চা খাওয়া, তাই জন্য সে এক কথায় আর রাজি হয়ে গেল। তারপর দেখলাম এই ছোট ছোট ভাইয়েরা আরেকটি ভাইকে বলছে নাকি সেখান থেকে উঠে আয়, না তো তুই পড়ে যাবি। কিন্তু সেই ভাইটা শুনছিল না, তাই জন্য আমিও সেখানে কিছু মজা নিতে লাগলাম। ধরে ফেল দাও না, ফেল দাও, ফেল দাও। ভিডিও চালু করি, রুইসের আমাকে মারতে আসে কিসে লেগে, কারণ ওর পোস্টটা ভালো ছিল। তো এখন একটা রান হলো 50 মিটার না করতে হবে না? 50 মিটার, হ্যাঁ উড়ে তুমি 100 মিটার হয়ে যাবে। ফাইনাল হয়েছি 50 মিটার দেখেছি। হ্যাঁ ধরলে গেলে তোর আইডিয়া বেশি হবে, কারণ ম্যাথের স্ট্রেন ছিল না ওই লাগে। তো এখন 4:40 বাজছে, এখন চা খেতে এসেছিলাম, তো একটু খ্যাপামু হয়ে গেল আমাদের, মানে হাসাহাসি প্রচুর হলো। এখন ভাবছি চা খেতে যাবো, তো ওখানে চায়ের দোকান আছে। এখন অপেক্ষা করার পর আমাদের কাছে চা চলে আসলো, তারপর আমরা দুজন মিলে চা খেতে লাগলাম। তারপর দেখি আমার জন্য আমার বন্ধু আর একটা সিগোরা নিয়ে চলে এসেছে। রেল লাইনের ওই পারটা দিয়ে আমরা না পার হয়ে এই রেল লাইনের ওপর দিয়ে আমরা পার হতে লাগলাম। তো আমার কাছে একটা পার্সেল আছে, যেটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। তো আজকে তোমাদেরকে এই পার্সেলটার আনবক্সিং দেখাচ্ছি। তো এর মধ্যে একটা ভালো কিছু, মানে আমার ভিডিওর জন্য এটাই পার্সেল অর্ডার করেছিলাম। এখন আনবক্সিং করবো এই পার্সেলটার, চলো। তো এই সমস্ত কিছু আমি আমার এই মোটো ব্লগের জন্য আমি অর্ডার করেছিলাম। তো এই মোটো ব্লগে কাজ দেবে এটি। তো আজ থেকে আমি মোটো ব্লগের জন্য এই হেলমেট মাউন্টটা ইউজ করব। তো বেশ আমাকে ভালোই লাগলো। তোমরা যদি চাও, এটা অনেক সস্তাতে পাওয়া যায়, মাত্র 308 টাকা নিয়েছে আমার কাছে। তো তোমরা যদি চাও এটা অর্ডার করবো, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই সেখান থেকে তোমরা চেক করে নিও। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর আমাকে খিদা পেয়ে যায় অনেকটা, তারপর আমি খেতে বসে গেছিলাম। তো আজকের ব্লগটায় এতটুকুই ছিল। যদি তোমাদেরকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দাও। তো বাই বাই।